বাংলাদেশিরা কি এবার সৌদি আরবে কাজ পেতে নতুন এক বড় বাধার মুখে পড়ছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব, কিন্তু সাম্প্রতিক একটি সিদ্ধান্ত সেই শ্রম বাজারের প্রবেশকে করে তুলেছে জটিল, ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। গত 5 মাসে বাংলাদেশ থেকে যেসব কর্মী বিদেশে গেছেন, তাদের মধ্যে 71% পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। এটা যেমন আমাদের অর্থনীতির জন্য বড় সুযোগ, তেমনই এই সুযোগ এখন এক কঠিন চ্যালেঞ্জের সামনে। সৌদি আরবের দূতাবাস থেকে এখন আর আগের মতো সহজে ভিসা মিলছে না, কারণ এখন কর্মী ভিসার জন্য পেশাগত দক্ষতার সনদ বাধ্যতামূলক করে দিয়েছে দেশটি। এই সনদ ছাড়া কোনো ভিসা অনুমোদন দিচ্ছে না সৌদি দূতাবাস। ফলাফল, ভিসা পেতে সৃষ্টি হয়েছে জটিলতা, বাড়ছে সময় এবং খরচ। এই সনদ পেতে কর্মীদের অনলাইনে পরীক্ষা দিতে হচ্ছে। শুধু তাই নয়, এই পরীক্ষার জন্য গুনতে হচ্ছে $50 ফি, অর্থাৎ প্রায় 6,500 টাকা। দুবার পরীক্ষায় অংশ নিয়েও অনেকে সনদ পাচ্ছেন না। এতে কর্মীদের আর্থিক ক্ষতির পাশাপাশি তৈরি হচ্ছে মানসিক চাপও। অভিবাসন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গৃহকর্মী ছাড়া সব ধরনের কর্মী ভিসার জন্য এখন এই সনদ বাধ্যতামূলক। 2023 সালের ফেব্রুয়ারিতে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দক্ষতা যাচাই কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে। এই কর্মসূচিতে অংশ নিয়ে দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে কর্মীরা পাবেন পেশাগত সনদ। প্রথমে মাত্র 5টি খাতে এই সনদ বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 33টিতে। অর্থাৎ অনেক বেশি সংখ্যক কর্মীকে এখন এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটি বাস্তবায়ন করছে সৌদি আরবের সরকার অনুমোদিত প্রতিষ্ঠান তাকামল। বাংলাদেশের বিএমইটি এবং তাকামলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় এই প্রক্রিয়া চলছে। তবে আশ্চর্যের বিষয় হলো, শুরুতে বলা হয়েছিল এই পরীক্ষার ফি তাকামল বহন করবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এখন কর্মীদের নিজেদেরই ফি দিতে হচ্ছে। ফলাফল, ভবিষ্যতের অনিশ্চয়তা জেনেও অনেকে বাধ্য হয়ে খরচ করছেন এই অর্থ। পরীক্ষার প্রক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়: তাত্ত্বিক ও ব্যবহারিক। তাত্ত্বিক অংশ অনলাইনে, যেখানে কর্মক্ষেত্রে নিরাপত্তা, শিল্পবিধি, মৌলিক দক্ষতা নিয়ে প্রশ্ন থাকে। আর ব্যবহারিক অংশ হয় নির্দিষ্ট টেস্ট সেন্টারে, যেখানে সরাসরি কারিগরি কাজের দক্ষতা যাচাই করা হয়। এখানে বড় প্রশ্ন হচ্ছে, সব কর্মী কি এই প্রক্রিয়ার জন্য প্রস্তুত? কারণ অনেকে গ্রামের অল্প শিক্ষিত মানুষ, যাদের জন্য অনলাইন পরীক্ষা বা প্রযুক্তিগত বিষয় বুঝে ফেলা সহজ নয়। বিএমইটি সূত্রে আরো জানা গেছে, অনেক কর্মী এখনো প্রতারণার শিকার হচ্ছেন। এজেন্টদের মাধ্যমে দেশ ছাড়লেও সেখানে গিয়ে প্রতিশ্রুত কাজ বা বেতন মেলে না। এই নতুন সনদ ব্যবস্থায় একদিকে যেমন কর্মীদের দক্ষতা যাচাই হবে, অন্যদিকে এটি তাদের জন্য হতে পারে আর্থিক নিরাপত্তার একটি চাবিকাঠি। একটি ভালো দিক হচ্ছে, যাদের সনদ থাকবে তাদের বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দক্ষতা অর্জন এবং সনদ অর্জনের দিকে এখন নজর দেওয়া জরুরি। তো প্রশ্ন হচ্ছে, সৌদি আরবের এই নতুন নিয়ম কি আমাদের জন্য বিপদ, নাকি এটি একটি সুযোগ? যারা দক্ষ তাদের জন্য এটি হতে পারে নতুন এক সম্ভাবনার দুয়ার। আর যারা এখনো প্রস্তুত না, তাদের জন্য সময় এসেছে প্রশিক্ষণ নিয়ে প্রস্তুত হওয়ার। আমরা চাই বাংলাদেশি কর্মীরা যেন প্রতারণার শিকার না হন এবং তাদের শ্রমের যথাযথ মূল্য পান। এই জন্য সরকারের উচিত সঠিক প্রশিক্ষণ, সুলভ ফি এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নিশ্চয়তা দেওয়া। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।